ছোট সাহেবকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেবীমা চলে যাবে না দেবীমা, একবার কথাটা শুনুন না দেবীমা, শুধু একটা জিনিস। আমার জিনিস আমাকেই ফিরিয়ে দিচ্ছ আর উপকার করার ভান করছো। আমি তোমাকে একবারও বলিনি আয়ুষকে আমার কাছাকাছি এনে দাও। আমি শুধু চেয়েছি যে আয়ুষ যেন আবার আগের অবস্থায় ফেরত আসে, আমার কাছে ফেরত আসে। কিন্তু সে কথা তো তুমি রাখছো না। আয়ুষ তো আগের মতন আচরণ করছে না, আগের রূপে ফিরছে না। ওর স্বভাব, ওর ধ্যান ধারণা, কথা বলা সব পাল্টে যাচ্ছে, আর সেটা তোমার জন্য পাল্টে যাচ্ছে। মানুষকেও এত তাড়াতাড়ি বদলানোটা সহজ নয় দেবীমা। সময় আর প্রকৃতি মানুষকে বদলে দেয়, বাকিরাও সেই বদলে খাপ খাইয়ে। তবে আমি চেষ্টা করব দেবীমা, ছোট সাহেবকে আবার আগের মতো করে তোলার চেষ্টা আমি করব। কিন্তু তার জন্য আমার আরো কটা দিন সময় চাই দেবীমা। ততদিন ছোট সাহেব যে রোজ আপনার কাছে যাওয়ার চেষ্টা করছেন, আপনার দিকে উনি হাত বাড়াচ্ছেন, আপনি শুধু সেই হাতটা ধরে নিন দেবীমা। ওনাকে ভালোবেসে আবার আগের মতো ওনাকে আপন করে নিন। না, ধরবো না। আমার ছেলের হাত যতদিন তোমার হাতে থাকবে ততদিন আমি আমার ছেলের হাত ধরবো না। বলেছিলাম না, আমার কাছে আসতে গেলে ওকে আগে তোমায় ছাড়তে হবে। আয়ুষকে ভুলতে হবে যে ও তোমার স্বামী। সেটা যদি ও ভুলতে পারে তাহলেই আমি আমার আগের ছেলেকে ফিরে পাবো। আর তাই আমি চাই তুমি আমার ছেলে আর আমার ঘর দুটোই ছেড়ে যাও। এমনিতেই এখানে থাকার অধিকার আর তোমার নেই। আমি জানি দেবীমা, আপনার বড় বৌমা হওয়ার যোগ্যতা কোনোদিনও আমার মধ্যে ছিল না, আর আজও নেই। সেই জন্যই তো আমি কোনোদিনও কখনো কোনো অধিকার চাইনি। শুধু ভাগ্য আমায় যেই পথে নিয়ে গেছে আমি সেই পথেই হেঁটেছি। বিয়ের পরেও আমার কাছে আমাদের সম্পর্কের থেকে বড় আপনার আর ছোট সাহেবের সম্পর্ক। সেই জন্য তো আমি কোনোদিনও আপনাদের মাঝখানে আসতে চাইনি দেবীমা। আমি তো জানি যে ছোট সাহেব আপনার সাথে খুব ভালো থাকবে। আমি যদি ওনাকে ছেড়ে চলে যাই তাহলে উনি নিজের সব কষ্ট থেকে একদিন ঠিক বেরিয়ে আসতে পারবে। কিন্তু আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান তাহলে সেই যন্ত্রণা কোনোদিন ওনার পিছু ছাড়বে না। আমি এটাও চাই না যে তুমি এখান থেকে চলে গিয়ে অভাবে অনটনে কষ্টে দিন কাটাও। সেই জন্য এগুলো তোমার জন্য নিয়ে এসেছি। এসব এসব কি দেবীমা? ধরে নাও এগুলো আমার ঘর সংসার, আমার ছেলের জীবন থেকে চলে যাওয়ার উপহার। গাঙ্গুলিরা কখনো কাউকে খালি হাতে বিদায় দেয় না, তুমি জানো, কাজের লোকেদেরও না। তাই তোমার বাকি জীবনটা একটু ভালোভাবে কাটানোর ব্যবস্থা করে দিলাম। এবার তুমি বলো, কবে ছেড়ে যাবে বলো? আমি সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব দেবীমা, কথা দিচ্ছি আপনাকে। আমার শুধু আর কয়েকটা দিন সময় লাগবে নিজের সব কাজগুলো শেষ করতে। শুধু সেই কটা দিন আপনি আমার উপর ভরসা রাখুন। তবে তার বদলে আমায় যদি আপনি কিছু দিতে চান তাহলে এই থালা ভর্তি জিনিস নয়, আমাকে শুধু একটা অনুমতি দিন। দেবেন? কিসের অনুমতি? আপনি তো জানেন দেবীমা, ছোট সাহেব মরিয়া হয়ে পড়েছেন গাঙ্গুলি বাড়িতে আবার ফেরার জন্য। তাই একটা দিন কি উনি নিজের পরিবার, নিজের কাছের মানুষের সঙ্গে দিন কাটাতে পারেন? আমার এই অনুমতিটুকু রাখবেন? কাছের মানুষ মানে তুমি আর আমি দুজনের সঙ্গে? ছোট সাহেবের ইচ্ছে পূরণ করে
আপনাকে আর ওনাকে গাঙ্গুলি বাড়িতে আবার আগের মতো হাসি মুখে সময় কাটাতে দেখে আমি সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি সারা জীবন এই খুশির স্মৃতি নিয়ে বেঁচে থাকবো দেবীমা। কোনোদিনও আপনার কাছ থেকে আর কিচ্ছু দাবি করবো না। শুধু এই ইচ্ছাটা আমার পূরণ করে দিন। কথা দিচ্ছি দেবীমা, আমি আর কোনোদিনও এখানে ফিরে আসবো না। কিন্তু আপনি শুধু আমার এই কথাটা রাখুন, আমার শুধু এই ইচ্ছাটা পূরণ করে দিন। আমি আর কিচ্ছু চাইবো না আপনার কাছে। এরকম মুখ ফিরে থাকবেন না দেবীমা। দেবীমা, আপনি শুধু একদিনের জন্য না হয় আমার ছোট সাহেবের জন্য অভিনয় করলেন। মাত্র একটা দিন চাইছি আপনার কাছে। আমার শুধু এই ইচ্ছেটা পূরণ করে দিন, আমার আর কিচ্ছু চাই না। এর বিনিময়ে আপনার যদি আমার প্রাণ চাই আমি দিয়ে দিতে রাজি। এমনি ছোট সাহেবকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেবীমা, চলে যাবে না দেবীমা। একবার কথাটা শুনুন না দেবীমা, শুধু একটা দিন। আরে বাস, এত গিফট! হ্যাঁ, কিসের জন্য? কাকিমণি, সেটাই তো আমরাও বুঝতে পারছি না। মানে তোরা কিনিস নি এগুলো? তাহলে কে কিনেছে? হ্যাঁ, আমি কিনেছি। দিদি তুমি কিনেছো? আমি কিনেছি। আজকে বাড়িতে একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছি, সেই জন্য এত কিছু গিফট। আজ আমরা বাড়ির প্রত্যেকটি সদস্য একসঙ্গে সেলিব্রেট করব। মা, পরিবারের সব সদস্য মানে ভাইদার জাদু করো? কি বলছিস ঈশান? হ্যাঁ, আজকাল খুব বোকা বোকা কথা বলছিস। মানে দিদি ওদের জন্য গিফট কেন কিনতে যাবে? তো মনে নেই দিদি এত আদর যত্ন করে ডিনারে ইনভাইট করলো, জামা কাপড় কিনলো, তারপরে তো এলোই না দুজনে না কুচুমি দেখিয়ে। তারপরে কখনো দিদি আবার যেচে পড়ে গিফট কিনে ওদের ইনভাইট করবে? হ্যাঁ, মানে কি যেচে অপমানিত হবে বলে তো? কেন ইনভাইট করবে না কেন? আরে ওরা তো আমাদের পরিবারেরই লোক নাকি? না, নয়, ওরা আমাদের পরিবারের কেউ নয়। স্পেশালি কুসুম তো নয়, একটা কাজের মেয়ে। সে কেন আমাদের পরিবারের সদস্য হতে যাবে? হ্যাঁ, আয়ুষ আমাদের পরিবারের সদস্য ছিল, প্রাইম সদস্য ছিল, কিন্তু কাজের লোককে বিয়ে করার ফলে দিদি ওকে কাজের মেয়ের সাথে বাড়ি থেকে বের করে দিয়েছে। ব্যাস, ওরা কেন আসবে আমাদের ইভেন্ট অ্যাটেন্ড করতে? কেন আসবে? আসবে। ইনফ্যাক্ট ওদের জন্যই আমার এই অনুষ্ঠানের আয়োজন করা, কাজে ওরা আসবে।